লুকোচুরি খেলবে? লুকোচুরি রহস্যবৃত্ত দ্য ফেয়ার রিটার্নস উইথ বিপ্লব। আরও একবার আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি রহস্যবৃত্তে। আর আজকের ঘটনাটা শোনানোর আগে একটা কথা বলে রাখি, এই গল্পটা ভয় পাওয়ার জন্য না, এই গল্পটা প্রশ্ন তোলার জন্য। ফজরের আজানের আগে যখন পুরো গ্রাম ঘুমিয়ে থাকে, যখন আকাশ আর মাটির মাঝখানে এক অদ্ভুত নীরবতা ঝুলে থাকে, যখন কুয়াশার ভিতর দিয়ে শুধু ঠান্ডা বাতাস হাঁটে, ঠিক সেই সময় যদি আপনি শুনতে পান কুরআনের তেলাওয়াত কিন্তু মসজিদে কেউ না থাকে, তাহলে কি ভাববেন? ভ্রম? মানুষের ভুল শোনা? নাকি এমন কেউ ইবাদত করছে যাদের আমরা দেখতে পাই না? আজকের ঘটনাটা রাজশাহীর এক পুরনো গ্রামের একজন মুয়াজ্জিন, একটা 60 থেকে 70 বছরের পুরনো মসজিদ আর রমজান মাসের ফজরের আগের ছায়া। তিনি বলেছিলেন সব জিন খারাপ না, কিন্তু ওরা আছে। কি দেখেছিলেন তিনি? কেন 40 দিনের মধ্যে বদলে গেল সব? আর কেনই বা মৃত্যুর আগের রাতে তিনি বলেছিলেন মসজিদ কখনো খালি থাকে না? চলুন তবে শুরু করি আজকের সত্য ঘটনা। আশা করছি ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবে। আসসালামু আলাইকুম ভাই, আপনাকে এই ঘটনাটা বলবো কিনা অনেক ভেবেছি, কারণ মানুষ সাধারণত এসব বিশ্বাস করে না। কিন্তু আমি যা বলছি কসম করেই বলছি, একটাও বানানো না। আমাদের গ্রাম রাজশাহীর দিকে, ছোট্ট একটা গ্রাম। মসজিদটা অনেক পুরনো, তাও প্রায় 60 থেকে 70 বছরের হবে। আমার বাবা ওই মসজিদের মুয়াজ্জিন ছিলেন প্রায় 25 বছর ধরে। ঘটনাটা শুরু হয় গত বছরের রমজান মাসে। আমার বাবার অভ্যাস ছিল ফজরের আজানের অন্তত 30 থেকে 40 মিনিট আগে মসজিদে যাওয়া। তাহাজ্জুদ পড়তেন, তারপর আজান দিতেন। গ্রামে তখনও অন্ধকার, রাস্তা ফাঁকা, কুয়াশা থাকতো অনেক সময়। রমজানের 10 তারিখের দিকে বাবা একদিন বাড়ি ফিরে এসে একটু চুপচাপ ছিলেন। আম্মু জিজ্ঞেস করল, কি হয়েছে? বাবা বললেন, কিছু না, হয়তো চোখের ভুল। আমরা গুরুত্ব দেইনি, কিন্তু 2 দিন পর বাবা আবারও বলে উঠলেন, আজান দিতে গিয়ে দেখি মসজিদের ভেতর লাইটটা জ্বলছে। আমরা অবাক, কারণ মসজিদের চাবি সবসময় বাবার কাছেই থাকতো, অন্য কারো কাছে না। আমি বললাম, হয়তো ভুলে জ্বালিয়ে রেখেছেন। বাবা মাথা নাড়লেন। আমি লাইট অফ করে তালা দিয়েছি, এটা আমি নিশ্চিত। তারপরও ভাবলাম হয়তো ভুল হয়েছে। কিন্তু আসল ঘটনা ঘটল 15 রমজানের রাতে। সেদিন বাবা বাড়ি ফিরেই কাপা গলায় বললেন, আজ মসজিদে আমি একা ছিলাম না। বাবার এই কথা শুনে আমার শরীর কেমন ঠান্ডা হয়ে গেল। বাবা আরও বললেন, তিনি যখন দরজা খুলে ভেতরে ঢোকেন তখন ভেতরে খুব আস্তে কোরআন তেলাওয়াতের শব্দ হচ্ছিল। এত আস্তে যে প্রথমে মনে হয়েছে হয়তো পাশের কারো মোবাইলে চলছে, কিন্তু শব্দটা মসজিদের ভেতর থেকেই আসছিল। তিনি ভেবেছিলেন হয়তো কোনো মুসল্লি আগে এসে পড়েছে মসজিদে, কিন্তু তখনও পুরো মসজিদটাই খালি ছিল। তেলাওয়াত তখনও থামেনি। বাবা বললেন, আমি ভয় পাইনি, কিন্তু বুকের ভেতর চাপ চাপ লাগছিল। তারপর তিনি সোজা মাইকের কাছে গেলেন আজান দিতে। আজান শুরু করার সাথে সাথেই তেলাওয়াতের শব্দ একদম বন্ধ হয়ে গেল। 1 সেকেন্ডেই যেন কেউ সুইচ অফ করে দিল। বাবা আজান দিয়ে দ্রুত বাড়ি চলে আসেন। সেদিন তাহাজ্জুদও পড়েননি। আমরা সবাই চুপ। আম্মু বললেন, হয়তো জিন ছিল। বাবার সঙ্গে সঙ্গে বললেন, সব জিন খারাপ না, কিন্তু আমি যেটা শুনেছি এটা মানুষেরও আওয়াজ না। সেদিন রাতে বাবা আর ঘুমাতে পারেননি। কিন্তু ঘটনাটা এখানেই শেষ না, কারণ 17 রমজানের রাতে বাবা সিদ্ধান্ত নিলেন তিনি আগে গিয়ে লুকিয়ে থাকবেন, দেখবেন আসলে কে তেলাওয়াত করে। আর ওই রাতেই তিনি যেটা দেখেছেন
সেটা বলার সময়ও তার চোখে পানি চলে আসছিল। 17 রমজান, রাতটার কথা আমি কখনো ভুলতে পারবো না। সেদিন বাবা ইচ্ছে করেই কাউকে কিছু না বলে আগের চেয়ে আগে বের হন। সময় তখন রাত 3:20। আকাশে হালকা মেঘ ছিল, চারপাশ একদম নিস্তব্ধ, কুকুরের ডাকও ছিল না সেদিন। বাবা মসজিদের সামনে গিয়ে দাঁড়ালেন। দেখেন ভেতরে আবারও লাইট জ্বালানো, কিন্তু আজ দরজার তালা আগের মতোই লাগানো রয়েছে। বাবা বলেছিলেন, আমার হাত কাঁপছিল, কিন্তু ভয় না, একটা অদ্ভুত চাপে। তিনি ধীরে ধীরে তালা খুললেন। ইচ্ছে করেই দরজাটা পুরোটা না খুলে ফাঁক করে ভেতরে তাকালেন। তখনও তেলাওয়াত চলছে। এবার পরিষ্কার শোনা যাচ্ছে সূরা আর রহমান। বাবা কুরআন খুব ভালো চিনতেন। তিনি বললেন, ভুল হবার প্রশ্নই আসে না। তিনি নিঃশব্দে ভেতরে ঢুকে ডান পাশের পিলারের আড়ালে দাঁড়ালেন। তারপর তিনি যেটা দেখেন, মসজিদের সামনের কাতারে সেজদার জায়গায় একজন লম্বা মানুষ দাঁড়িয়ে নামাজ পড়ছে। সাদা পাঞ্জাবি, কাঁধ পর্যন্ত লম্বা চুল, মাথা নিচু করে। কিন্তু অদ্ভুত বিষয়, মাটিতে তার ছায়া নেই। বাবা বললেন, মসজিদের লাইট জ্বলছিল, কিন্তু ওর শরীরের নিচে কোনো ছায়া পড়ছিল না। তেলাওয়াত শেষ করে সে রুকুতে গেল, তারপর সেজদায়। সেজদা এত লম্বা ছিল যে বাবার মনে হচ্ছিল এটা মানুষের স্বাভাবিক সেজদা না। বাবা তখন সাহস করে খুব আস্তে বললেন, কে? 1 সেকেন্ডে সব থেমে গেল। লোকটা সেজদা থেকে উঠল না, কিন্তু পুরো শরীরটা ধীরে ধীরে ঝাপসা হতে শুরু করলো, যেন কুয়াশার ভেতর ঢুকে যাচ্ছে। তারপর খালি জায়গা, কেউ নেই। মসজিদটা ফাঁকা, লাইট তখনও জ্বলছে। বাবা কাপা গলায় বলছিলেন, আমি চোখ মুছছি, আবার তাকাচ্ছি, কিন্তু কিছুই নেই। সেদিন বাবা আজান দিতে পারেননি। তিনি শুধু মাইকের কাছে দাঁড়িয়ে কাঁদছিলেন। ফজরের সময় হয়ে গেলে গ্রাম থেকে কয়েকজন মুসল্লি আসে। বাবাকে অস্বাভাবিক দেখে জিজ্ঞেস করে। বাবা প্রথমে কিছু বলেননি, কিন্তু সেদিন থেকেই বাবা বদলে গেলেন। আগের মতো হাসতেন না, একটা কথাই বারবার বলতেন, ওটা খারাপ কিছু ছিল না, কিন্তু ওরা আছে। ঘটনার পর থেকে মসজিদের লাইট আর নিজে নিজে জ্বলে ওঠে না, তেলাওয়াতের শব্দও হয় না। আমরা ভাবছিলাম হয়তো এখানেই সব শেষ, কিন্তু ভাই, ঘটনাটা এখানেই শেষ হয়নি। কারণ রমজান শেষ হওয়ার 5 দিন পর ফজরের আগেই পুরো গ্রাম একটা জিনিস শুনেছিল, আর সেই রাতের পর আমার বাবা আর আগের মতো থাকেনি। রমজান শেষ হওয়ার 5 দিন পরের ঘটনা। সেদিন ফজরের আগে হঠাৎ পুরো গ্রামে একটা অদ্ভুত শব্দ ছড়িয়ে পড়ে। অনেকেই পরে বলছে তারা খুব আস্তে কুরআন তেলাওয়াতের শব্দ শুনছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, সেদিন বাবা মসজিদেই যাননি। কারণ তার আগের রাত থেকেই বাবা অসুস্থ ছিলেন। জ্বর না, ব্যথা না, কিন্তু শরীর খুব দুর্বল। বারবার বলছিলেন, আজকে হয়তো ওরা আবার আসবে। আমরা ভয় পেয়ে যাই। ফজরের সময় গ্রাম থেকে একজন লোক এসে দরজায় ধাক্কা দেয়। তিনি বলে উঠলেন, চাচা কি আজান দেয় নাই? কিন্তু আমরা তো তেলাওয়াতের শব্দ শুনছি। লোকটার কথা শুনে আমার বুক কেঁপে উঠল। আমি দৌড়ে মসজিদের দিকে গেলাম কয়েকজনকে নিয়ে। মসজিদের দরজা বন্ধ, তালা আগের মতোই ঝুলছে, ভেতরে কোনো লাইট জ্বলছে না। কিন্তু দরজার কাছে দাঁড়াতেই মনে হলো ভেতরে কেউ ছিল, কিছুক্ষণ আগেও ছিল। একটা গন্ধ, আদরের মতো, কিন্তু একটু আলাদা, খুব শান্ত একটা গন্ধ। আমরা দরজা খুললাম। ভেতরে সব স্বাভাবিক, কিন্তু সামনে প্রথম কাতারের সেজদার জায়গাটা ভেজা, যেন কেউ অনেকক্ষণ সেজদা করে কেঁদেছে এখানে। মেঝে ঠান্ডা ছিল, কিন্তু ওই জায়গাটা গরম। আমি হাত দিয়ে ছুঁয়ে দেখেছি, এখনো গায়ে কাটা দেয় আমার। আমরা কিছু বুঝতে পারছিলাম না। বাড়ি ফিরে দেখি বাবা চুপচাপ শুয়ে আছেন, চোখ দিয়ে পানি পড়ছে। তিনি খুব আস্তে বললেন, আজ ওরা বিদায় নিয়েছে।
আমি জিজ্ঞেস করলাম, কারা? বাবা বললেন, সব জিন শয়তান না, কিছু জিন আল্লাহর ইবাদত করে। এই মসজিদে আগে অনেক আউলিয়া নামাজ পড়েছে, হয়তো তারা ইবাদত করতে আসতো। আমি দেখে ফেলেছি, তাই আর আসবে না। তারপর বাবা হঠাৎ খুব চুপ হয়ে গেলেন। সেই দিন থেকেই বাবার শরীর ভেঙে যেতে থাকে, ডাক্তার কিছু ধরতে পারে না। 40 দিনের মাথায় ফজরের ঠিক আগে বাবা ইন্তেকাল করেন। মৃত্যুর আগের রাতে তিনি শুধু একটা কথাই বলেছিলেন, মসজিদ কখনো খালি থাকে না। আজও মাঝে মাঝে গ্রামের মানুষ বলে, ফজরের আগে খুব আস্তে তেলাওয়াতের শব্দ শোনা যায়, কিন্তু কেউ আর খুঁজতে যায় না, কারণ আমরা শিখে গেছি সব অদৃশ্য জিনিস ভয় পাওয়ার জন্য না, কিছু জিনিস শুধু মনে করিয়ে দেয় আল্লাহর সৃষ্টি আমরা যতটা জানি তার চেয়েও অনেক বেশি। এই ঘটনাটা আজও আমাদের পরিবার ছাড়া কেউ পুরোটা জানে না। আপনাকে বললাম কারণ আপনি এসব বিশ্বাস করেন। ডিয়ার লিসনার্স, ঘটনাটা এখানেই শেষ, কিন্তু প্রশ্নটা শেষ না। আমরা যা দেখি, আমরা যা শুনি, সবকিছু ব্যাখ্যা কি আমাদের জানা আছে? একজন মুয়াজ্জিন 25 বছরে যে মানুষটা আল্লাহর ঘরে আজান দিয়েছেন, তিনি মৃত্যুর আগে শুধু একটা কথাই বলেছিলেন, মসজিদ কখনো খালি থাকে না। হয়তো আমরা একা নামাজ পড়ি না, হয়তো ফজরের আগের সেই নিস্তব্ধতায় আরও কেউ সেজদায় মাথা রাখে। সব অদৃশ্য জিনিস ভয় পাওয়ার জন্য না, কিছু জিনিস আমাদের মনে করিয়ে দেয় এই পৃথিবী শুধু আমাদের না। আপনি কি বিশ্বাস করেন মানুষ ছাড়া আর কেউ ইবাদত করতে পারে? কমেন্টে আপনার মতামত লিখে জানান। আর যদি আজকের ঘটনাটা আপনার মনে একটু হলেও প্রশ্ন তৈরি করে থাকে, তাহলে ভিডিওটা শেয়ার করুন, কারণ এমন ঘটনা হয়তো আপনার কাছের কারোর সাথেও ঘটেছে। রহস্যবৃত্তে এমন আরও বাস্তব, অজানা আর অদ্ভুত ঘটনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমি বিপ্লব আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।